take it seriously. My video is just for entertainment. I hope you like this video. Please like, comment, share, subscribe করে দিও। ভাই আমার, তুমি আমার সাথে কথা কেন বলছো না? তুমি আমার সাথে কথা বলবা না জাঙ্কুক? তুমি আমাকে কোথায় রেখে চলে গেছিলে? আহা ভাই আমার, রাগ করো না। আচ্ছা তুমি থাকো, আমি একটু আমার সাথে দেখা করে আসি। এরপর তে আর জাঙ্কুক দুজনেই দুই দিক দিয়ে চলে গেল। কিন্তু তে যখন কিংমুনের কক্ষ অতিক্রম করবে ঠিক তখনই লাঠিটা পাচ্ছ না মানে? কি বলছো তুমি ঈশ্বর? পাগল টাগল হয়ে গেছো নি? ভালো করে দেখো, আমার স্পষ্ট মনে আছে এখানেই ছিল তো। আমি কিছু ভাবতে পারছি না কি করব এখন। আমি তো আমার কক্ষে কাউকে আসতে দেই না, এমনকি আমার বেগমকেও নয়। তাহলে কে নিল লাঠিটা? ও নেয়নি তো? ওর হাতে পড়লে তুমি শেষ কিংমুন। এভাবে বলবেন না জ্যোতিষী, বড্ড ভয় হয়তো। ওর মার পাপে ওকে পেয়েছে। ওর মা যেমন কালা জাদু করে আমার রাজ্য আর আমাকে বিতৃষ্ণা করে ফেলেছিল, এখন ও আমাকে বিতৃষ্ণা করছে। মা বেটার ভিতরে শুধু লোভ আর লোভ। কেন কেন একজন লোভের কারণে কালা জাদু করে আমাকে মারতে চেয়েছিল, এখন আবার তার সন্তান জিমিনও শুরু করেছে এরকম। ও যদি বেশি বাড়াবাড়ি করে তার পরিণতি একটু ভালো হবে না। এলিজাবেথকে আমি যেভাবে মেরেছি ঠিক সেইভাবে জিমিনকেও মারবো। সব মিলিয়ে আমি খুব বেশি ক্লান্ত, খুব বেশি। আমি একটু সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই, সবাইকে নিয়ে বাঁচতে চাই, আমার রাজ্যকে বাঁচাতে চাই, আমার রাজ্যের মানুষদের ভালো দেখতে চাই, সুখ দেখতে চাই। এটাই তো আমার চাওয়া। কিন্তু বারবার এমন কেন হয়? কোনো না কোনো ঝড় এসে আমার জীবনটাকে তাণ্ডব বাজিয়ে দেয়। কেন এমন হয়? বলি হু হু করে কেঁদে দেয় কিংমুন। আড়াল থেকে টেক অবাক নয়নে তাদের দিকে তাকিয়ে থাকে। এরপর মিটমিট করে হাসে। তার যা বোঝার হয়ে গেছে। এখান থেকে বেরোবারও পথ খুঁজে পেয়েছে তিনি। প্রাসাদের পেছনটায় কি সুন্দর সুন্দর ফুলগুলো আছে, মালা গেঁথে মাথায় পরা যাবে। যাই কয়েকটা নিয়ে আসি। তেজু প্রাসাদের পেছন দিকটায় আসতে থমকে দাঁড়ায়। কেউ একজন কিছু একটা মাটির গর্ত করে তার ভিতরে ঢুকিয়ে রাখছে। তেজু চুপচাপ লুকিয়ে পড়ে, তাকে যেন দেখা না যায়। ঘোমটা পরা এক মহিলা মাটির গর্ত করে কিছু একটা রাখছে। তেজুর মনে প্রশ্ন জাগে, প্রাসাদে এত এত গোপন জায়গা থাকতেও এখানে কেন লুকাচ্ছে জিনিসটা? আরো বিভিন্ন রকম প্রশ্ন মনে উকি ঝুঁকি মারছে। আপাতত শান্ত রাখি নিজেকে তেজু। এরপর মহিলাটি নিজের কাজ সম্পূর্ণ করে চলে যায়। তেজুকে দেখতে পায় না সে। আচ্ছা জাঙ্কুক, ধরো তো আমি কোনোদিন চলে গেলাম বহু দূরে, তোমার সাথে আর আমার কোনো দিনও দেখা হলো না, তখন তুমি কি করবে? আকস্মিক তের এমন কথায় জাঙ্কুক বিস্ময় চোখে তার দিকে তাকায়। তোমাকে আমি কখনো যেতে দেব না তে, কখনো না। আমার একমাত্র বন্ধু তুমি, যাকে আমি প্রচন্ড ভালোবাসি। তোমাকে দেখলে কি মনে হয় আমার জানো? মনে হয় তুমি আমার সবচেয়ে বেশি আপনজন। মানুষের রক্তের ভাইদের প্রতি এত টান থাকে না যত টান আমার আছে তোমার প্রতি। তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। বন্ধুর চেয়ে আপন যদি কিছু হয় সেটাই তুমি। তুমি আমার ভাইয়ের চেয়েও আপন। জাঙ্কুকের কথাগুলো তের মন ছুঁয়ে যায়। কখনো সে ভাবতে পারেনি তারও একজন এমন বন্ধু হবে যে কিনা তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। স্কুলে তেমন কারোর সাথে পরিচয় নেই তের, শুধুমাত্র তেজুর সাথে খুনসুটি এবং গল্পের বই পড়েই সে দিন কাটায়। জাঙ্কুককে না দেখলে সে বুঝতেই পারতো না বন্ধুত্বের বন্ধন এত পবিত্র। কতক্ষণ ধরে অপেক্ষা করছি আমি, খেয়াল আছে তোমার? আরে আর বইলো না, অনেক লেট হয়ে গেছে। আর আমি বলেছি না তুমি এইসব ভাষা ব্যবহার করবে না। এই লেটটা আবার কি? উফ বাবা, লেট মানে হচ্ছে দেরি। আরে আমি দেরি করছি সেটাই বলছি। আচ্ছা চলো ওই নদীর ধারে বসা যাক। জিমিনের কথায় তে নদীর পাশে গিয়ে বসলো। জিমিনও তার পাশে বসলো। তাদের বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। তেজু জিমিনকে খুব ভালো একটি বন্ধু মনে করে। এখানে আসার পর থেকে সে বেশ একলা হয়ে গিয়েছে। আর জিমিন তো আগে থেকেই একলা ছিল। হুটহাট তাদের দেখা হয়ে যেত, একটু একটু কথা বলতে বলতে বন্ধুত্ব হয়ে ওঠে তাদের। জিমিন আগে হুহা করলেও এখন বেশ আগ্রহ নিয়ে কথা বলে সে তেজুর সাথে। আচ্ছা তেজু, তোমাকে একটি গল্প বলবো, শুনবে আমার কথা? ইয়েস অফ কোর্স মাই ব্রাদার।
জিমিন বেশ বিরক্ত হয়। এই অদ্ভুত শব্দগুলো বেশ অদ্ভুত আর বিরক্ত লাগে তার। জিমিন তেজুর চেহারার দিকে তাকিয়ে দেখতে পায় তেজু মিটমিটে হাসে। জিমিনের বুঝতে বাকি রইল না তেজু যে তাকে জানানোর জন্যই কথাগুলো বলেছে। সেও এইসব পাত্তা না দিয়ে একটি গল্প বলতে শুরু করে। তেজু খুব মনোযোগ সহকারে শুনছে তার গল্পটি। গল্পটি শেষ হতেই হু হু করে কেঁদে দেয় তেজু। তার বেশ কষ্ট হচ্ছে। এই বোকামি, কাঁদছো কেন? এত কিছুর পরেও বেঁচে কিভাবে আছেন আপনি? আমি তো হলে কবেই মরে যেতাম। বাঁচতে হয়, বুঝলে? বাঁচতে হয়, প্রতিশোধ নেওয়ার জন্য হলেও বাঁচতে হয়। বাঁচতে আমিও পারতাম না, কিন্তু ওই যে প্রতিশোধ, প্রতিশোধ নামের প্রতিজ্ঞাটি আমাকে বাঁচতে বাধ্য করে। আচ্ছা তেজু, আমাকে তুমি সাহায্য করতে পারবে? তুমি তো প্রাসাদে কাজ করো, তাই না? কি করতে হবে শুধু এটা বলো। রহস্য উন্মোচন হবে, আমাদের কি খুশি লাগতেছে। যাই হোক, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব না করলে পরে পার দেব না।